হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো খুব 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 ভালো আছি, এখন আরও ভালো আছি। কারণ তোমাদেরকে আমি আমার রুমটার ফল সিলিং হয়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য আমি অনেক ভালো আছি। তা আমার রুমটা তো পুরো কাজ হয়েই গেছে, এখন শুধু তোমাদের সাথে শেয়ার করাটা বাকি আছে, যেটার জন্য আমি খুব এক্সাইটেড যে আমার কেমন লাগছে রুমটা। জানি সেরকম কিছু করতে পারিনি, ছোটোখাটোর মধ্যেই করেছি, কিন্তু সেটাও আমার কাছে ছোট হলেও জিনিসটা আমার কাছে খুব দামি, খুব অমূল্য, খুব শখের। তাই সেই শখটা পূর্ণ করতে পেরে আমি খুব হ্যাপি, এবং সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেও আমি সত্যি খুব আরও 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 হ্যাপি। তো আমি রেডি হয়ে নিয়েছি, কয়েকটা রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে, আর রিলস তো বানানো হয়ে গেছে মানে খুব একটা বানাইনি, গরমটা খুব, কিন্তু এই সিলিংটা করার পর গরমটা তুলনামূলক অনেকটাই কম আছে। আমি তো খুব খুশি। তা চলো রুমটা তোমাদেরকে একটু শেয়ার করে দিই। আর আজকে আর কোনো ব্লগ ভিডিও না, আজকে জাস্ট এই রুমটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেরকম কিছু ব্লগ ভিডিও আজকে করিও নি। আর আছে যেটা পরের দিন দেবো, আজকে আর কোনো কিছু দেবো না। তা চলো রুমটা আগে শেয়ার করি কীরকম হয়েছে। তা এই যে আমাদের উপরের রুমটার উপরটা ফল সিলিংটা দেখতেই পাচ্ছ। তা প্লাস্টার প্যারিস দিয়ে করা হয়েছিল, এটা আগে অ্যাডভেস্টার ছিল, এখন প্লাস্টার প্যারিস দিয়ে করা হয়েছে। জিনিসটা দেখতে এরকম লাগছে ওভারঅল লুকটা। এটা কালার করতে হবে, তো এখনো পর্যন্ত কালার করানো হচ্ছে না, কারণ কালারটা আমরা পরে করাবো, এখনই করাচ্ছি না কালারটা। আর এখানে বসেছে 6টা লাইট, ওদিকে দুটো হোয়াইট কালারের লাইট বসেছে, আর মাঝখানে একটা রেডিস্ট পিঙ্ক, মিষ্টি পিঙ্কটা খুব মিষ্টি, সেটা বসেছে। আর এইদিকেও সেম তাই, এইদিকে একটা হোয়াইট লাইট, আর এইখানেও একটা হোয়াইট লাইট বসবে। সেই হোয়াইট লাইটটা এখন পাওয়া যায়নি, মানে যে দোকান থেকে কিনতে গেছিলো সেই দোকানে দুটোই ছিল হোয়াইট লাইট, তাই মানে দুটো বলছি, 3টে ছিল, তা সেখানে 4টে হোয়াইট লাইট লাগতো, সেখানে 3টে নিয়ে এসছে, আর একটা বলা আছে ওরা এনে দিলে তখন এখানে লাগাবে। আর এই যে এখানে পিঙ্কের দুটো, মানে পিঙ্ক। তা এই যে ওভারঅল রুমটা আমার দেখতে এরকম লাগছে। এখন একটুখানি সব গুছিয়ে রেখেছি জিনিসপত্রগুলো, আমি জামা কাপড় যা এই কদিনের যা কাজকর্ম হয়েছিল তাতে 3খানা চাদর বেরিয়েছিল এখানে কাজ করাতেই, বিছানার উপরে চাদর পেতে পেতে করেছিল, সেই চাদর ফাদর কাঁচা হয়েছে, সেগুলো এখানে কেচে ভাঁজ করে রেখেছি। আর পর্দা সব খোলা আছে, কারণ পর্দা কাচতে হবে, কেচে লাগাবো। আর পর্দার ওইখানে যে একটা হুক টাইপের ছিল সেটা ভেঙে গেছে, ওটাও লাগাতে হবে। আর এখানে অন্বেষণ অনেকগুলো ফটো ছিল ও ড্রয়িংয়ের, সেখান থেকে এখন 2টো ফটোই আমি লাগিয়েছি, আর ওইগুলোকে বাতিল করেছি। নতুন ড্রয়িং আসলে আমরা এখানে ড্রয়িংটা লাগাবো, ইচ্ছা আছে। আর এখানে একটা জগন্নাথের আগেও ছিল জগন্নাথের মুখটা, আমরা পুরী থেকে এবছর না গেল বছর এনেছিলাম জগন্নাথের মুখটা। আর আমি ড্রেসিং টেবিল আর হচ্ছে কি তোমার আলনাটা একটু চেঞ্জ করে দিয়েছি জায়গা, কারণ ড্রেসিং টেবিলটা আগে ছিল আলনার দিকে, আলনাটা ওই দিকে ছিল, সেটা আমি একটু চেঞ্জ, হ্যাঁ যেটা বলছিলাম, ড্রেসিং টেবিলটা আর আলনাটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। আলনাটা এইদিকে চলে এসেছে, ড্রেসিং টেবিলটা ওইদিকে চলে গেছে, কারণ আগে আলনাটা ওইদিকে ছিল, আর এখন ড্রেসিং টেবিলটা এখানে চলে এসেছে। আর ড্রেসিং টেবিলটা আগে এদিকে ছিল, আলনাটা এদিকে চলে এসেছে। যাই হোক, এই হলো ব্যাপার। দেখছি যে এইটা এরকম রেখে কেমন লাগে, যদি ভালো লাগে তো তাহলে ভালো কথা, চালাই কতদিন দেখি কীরকম লাগে। এখানে ড্রেসিং টেবিলে লেগে এখন তো ভালোই লাগছে, এরপরে দেখি এখানের উপরে লাইটটা লাগালে বুঝতে পারবো যে আমি কতটা আলো পাচ্ছি ড্রেসিং টেবিলে, কারণ ড্রেসিং টেবিলটা মেন, ড্রেসিং টেবিলের উপরে একটা লাইট না থাকলে সত্যি খুব অসুবিধা হয়, তাই ড্রেসিং টেবিলের উপরে একটা লাইট রাখার চেষ্টা করছি, লাইটটা লাগালে বুঝতে পারবো। আর এইদিকে হচ্ছে কি এই যে আমার কি বলে জানলাটা কালারটা চেঞ্জ হবে, আর দরজার কালারটা চেঞ্জ হবে, এই হবে, আর কিছু করবো না। আর আপাতত যা আছে তাই থাকবে, চলো দেখতে থাকো। তা দেখো, আমি তো আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করেই দিলাম যে রুমটা আমার কেমন লাগছে, দেখতেই পাচ্ছ, তোমরা বলবে কেমন লাগছে। যাই হোক, আমার তো ভালোই লাগছে, কিন্তু একটা মেন ব্যাপার কি বলতো, যখন তুমি কোনো ভালো কাজ করবে সবারই যে ভালো লাগবে বা ভালোভাবে সবাই সব কিছু মেনে নেবে তা কিন্তু নয়। তোমার ভালোতে সবার ভালো নাই লাগতে পারে, খারাপও লাগতে পারে, সেইগুলো ভাবলে চলবে না। আমার লাইফে এরকম অনেকে আছে যারা আমার ভালোটা ভালো হলেও হয়তো তাদের সেটা ভালো হয় না, ভালো লাগে না, তারা খুশি পায় না। তাদের খুশির আশায় তো আমার থাকলে চলবে না, কারণ আমার একটা মাত্র জীবন। এই জীবনে আমি যতটা পারবো নিজেকে হ্যাপি রাখার বা নিজে খুশি রাখার বা নিজের যা শখ আছে সবটা পূর্ণ করার চেষ্টা করব, কারণ সবার কথা ভাবলে আমাকে চলবে না। হ্যাঁ, আমি যাদেরকে নিয়ে রয়েছি
তা যেটা বলছিলাম, সবার সব কিছু তোমার ভালো লাগবে না, তা ভালো লাগার আশা করলেও চলবে না। আর একজন আমার জন্য টক দই নিয়ে এসছে, অন্বেষা। টক দইয়ের পরিমাণটা দেখলে অবাক হয়ে যাবে, তাই লজ্জায় দেখাচ্ছি না। অনেকটা টক দই আমি খাবো এখন, আমার পেট ভরে যাবে। যাই হোক, নিজের বলতে এখন আমার মেয়েই বলতে গেলে, যদি আপন কেউ হয়ে থাকে বা আমার দুঃখ কষ্ট যদি কেউ বোঝে, সেটা একমাত্র মেয়েই হয়তো বুঝবে ভবিষ্যতে। আশা তো সেটাই রাখি, পরেরটা পরে দেখা যাবে। আমার ভালোটা আমি নিজেই বুঝে নিতে চাই, কারণ একটা মাত্র জীবন, ওই জীবনের মধ্যে আমি সব কিছু পূর্ণ করতে চাই, যেইটুকু পারবো। শখের আমার আয়ত্তের মধ্যে রয়েছে, এমন না হ্যাবক কিছু বড় কিছু করতে চাইছি, তা না। হ্যাঁ, যেটা বলছিলাম, আমার কিন্তু স্বপ্ন খুব একটা বড় না, আমার স্বপ্ন খুব ছোট স্বপ্নের মধ্যেও অজস্র ছোট ছোট স্বপ্ন আছে। যাই হোক, আর তাই তো কি খাচ্ছিস? এই যে টক দই খাচ্ছে, আর টাকটা খুব সুন্দর হয়েছে, গ্লেজি। স্কিনেও মানে এত গ্লেজ থাকে না, ওর টাকে যতটা গ্লেজ আছে। আর টাকটা দেখলে মনে হয় একটু করে হামি খাই, এটা হচ্ছে ব্যাপার। দেখো টাকটা দেখলে মনে হয় একটু করে হামি খাই। তা যাই হোক, সারাদিন তো একে নিয়েই থাকি, আমার সময়টা কেটে যায়, আর ভালো আছি। তা দেখতে দেখতে ইউটিউবে এসে অনেকটা সময় কাটিয়ে ফেললাম তোমাদের সাথে, অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তা চলো, দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, গরমে বেশি করে জল খাও। ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।